অ্যাংজাইটি অ্যাংজাইটি এখন বর্তমানে একটি মহামারী রোগ। দেখে আসি অ্যাংজাইটির অর্থ কী। অ্যাংজাইটির অর্থ হচ্ছে উদ্বেগ, দুশ্চিন্তা, এমন কিছু যা ভয় এবং উদ্বেগের সৃষ্টি করে। আর উদ্বেগ হচ্ছে সেই অনুভূতি যা আপনাকে কোনো বিষয়ে চিন্তিত বা ভীতি অনুভব করায়। এটি একটি মানসিক ব্যাধি। ওয়ার্ল্ডে এখন বর্তমানে নাম্বার 1 ব্যাধি হিসেবে পরিচিত। স্টাডিজে দেখা গেছে যে 30% প্রাপ্ত লোক, এমনকি বর্তমান জেনারেশনের লোকেরাও এই রোগে ভুগে থাকেন, যাদের বয়স 16 থেকে 35 বছর থেকে শুরু হয়। এর কারণ কি? এর কারণ হচ্ছে উচ্চাকাঙ্ক্ষা, বর্তমান পরিস্থিতি, অতীতের আঘাত, পদার্থের ব্যবহার অর্থাৎ কেমিক্যাল জাতীয় অথবা মেডিসিন জাতীয় কোনো কিছু ব্যবহার হয় এমন কিছু। শারীরিক কারণ, জিনগত কারণও হতে পারে। কিন্তু বর্তমানে যেটাকে নাম্বার অফ কারণ হিসাবে ধরা হয় সেটি হচ্ছে উচ্চাকাঙ্ক্ষা। মানুষের চাহিদা বাড়ার সাথে সাথে যখন তার আশানুরূপ যোগান আসে না, তখন মানুষ অ্যাংজাইটিতে ভোগে। উন্নত দেশগুলোতে বেশিরভাগ মানুষ এই রোগে ভুগে থাকে। কারণ কি? কারণ হচ্ছে তাদের উচ্চাকাঙ্ক্ষা এবং উচ্চবিলাসী জীবনযাপনের কারণে এটি হয়ে থাকে। তবে এই রোগের কোনো পার্মানেন্ট চিকিৎসা নেই। তবে বিভিন্ন ধরনের মেডিকেশন দিয়ে থাকে, অ্যান্টি ডিপ্রেশন ড্রাগ, বিটা ব্লকার এবং বেনজোডায়াজিপাইন। এগুলো সাধারণত একটি কেমিক্যাল পদার্থ। এগুলো সাধারণত মানুষের যেটা করে, অনেক সাইড ইফেক্ট সৃষ্টি করে, যেমন ডিপেন্ডেন্সি তৈরি করে, যার ফলে মেডিকেশন না নিলে সে ভালো বা সুস্থ থাকতে পারে না। সবচেয়ে ভালো চিকিৎসা সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট। যদি তাকে সঠিকভাবে দেওয়া যায় তাহলে সে সম্পূর্ণ সুস্থ হওয়া সম্ভব। আর সাইকোলজিক্যাল ট্রিটমেন্টের সবচেয়ে বেটার হয়েছে সাইকোডাইনামিক, যে সাইকোডাইনামিকের মাধ্যমে একটি পেশেন্টকে সুস্থ রাখার বা সন্তুষ্ট রাখার একটি মাধ্যম। সেটা হলো তার ভিতরে একটি বেস তৈরি করা, অর্থাৎ তাকে ভরসা দেওয়া। সেই ভরসার মাধ্যমে সে তার অভিভাবক খুঁজে পায়। এক কথায় আমরা বলতে পারি, যদি কোনো কেউ তার অভিভাবক পায়, অর্থাৎ তার অভিভাবক যত শক্তিশালী হয়, তার বেস অর্থাৎ তার বেঁচে থাকার অথবা যার কাজকর্ম যাই বলেন না কেন, তার ততই মন মানসিকতা তত শক্তিশালী হয়। এর মানে হচ্ছে যার অভিভাবক যত শক্তিশালী হবে, তার বেঁচে থাকার ভিত্তি অথবা তার সংগ্রাম করার ভিত্তি, তার সঠিক পথে থাকার ভিত্তি তত শক্তিশালী হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পবিত্র কোরআনে সূরা আল ইমরানের 150 নম্বর আয়াতে বলেন, আল্লাহ তোমাদের অভিভাবক ও তিনি উত্তম সাহায্যকারী। তিনি আরও বলেন একই সূরায় সূরা আল ইমরানের 139 নম্বরে, আর তোমরা দুর্বল হয় না এবং দুঃখিত হয় না, তোমরা বিজয়ী হবে যদি তোমরা মুমিন হও। কেউ যদি সাইকোলজিক্যালভাবে স্থির করে যে তার অভিভাবক আল্লাহ, আর ওই অভিভাবক তাকে যদি কথা দেয় অর্থাৎ ওয়াদা দেয়, প্রতিজ্ঞাবদ্ধ হয় যে তোমরা দুঃখিত হবে না তোমরা যদি মুমিন হয়ে থাকো, তাহলে আমার বিশ্বাস সে কোনো দিন অ্যাংজাইটিতে ভুগতে পারে। মানুষ যতই সৃষ্টিকর্তার কাছ থেকে দূরে সরে যাবে, ততই তারা বারে বারে এমন রোগে আক্রান্ত হবে, সে রোগের আসলেই কোনো সমাধান নেই। তাই আসুন আমরা সৃষ্টিকর্তার বিশ্বাসের উপরে থাকি। যদি কেউ মন থেকে এবং প্রাণ থেকে সৃষ্টিকর্তার উপরে বিশ্বাস রাখে, তাহলে আমি মনে করি যে এই অ্যাংজাইটি আর থাকবে না। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।